আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমার ছোট বোনের জন্মদিন ছিল, তো ভাবলাম ওর জন্য কেকটা বাসায় তৈরি করি। এর জন্য এলাকার সুপার শপে গিয়েছিলাম হুইপ ক্রিম আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের স্টক আউট ছিল। পরের টেস্টি ট্রিট থেকে একটা কেক আনিয়ে নিয়েছিলাম। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করি যেখানে আপনারা খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে কেক তৈরি করে ফেলতে পারবেন। আর ডেকোরেশনের জন্য কোনো হুইপ ক্রিম, বাটার কিংবা চকলেটেরও প্রয়োজন হবে না। বরাবরের মতোই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। রুম টেম্পারেচারে থাকা আমি একটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজ থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে বের করে রাখলেই হবে। এটিকে আমি বিট করে নিচ্ছি। আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনি ব্লেন্ডারে বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, আপনি চাইলে কম বা বেশি ইউজ করতে পারেন। এটিও আমি খুব ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এটি খুব ভালো মতো বিট করে নিয়েছি। যেটা আমি 1/4 কাপ ময়দা ইউজ করব। প্রথমে আমি হাফ কাপ ময়দা ইউজ করেছি, এবার এর ভিতরে আমি 1/4 কাপ ময়দা ইউজ করব। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোর কাজই আলাদা, এখানে আপনাকে দুটোই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ফুড এসেন্স, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এটি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, শেক করে এর উপরে একটি কোটিং করে নিচ্ছি। আপনি চাইলে বাটার পেপার বা নর্মাল পেপার ইউজ করতে পারেন। একটু উঁচু থেকে আমি এর ভিতরে ব্যাটার দিয়ে দিচ্ছি। এটি খুব ভালো করে ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটি বেরিয়ে যায়। চুলোয় বেক করতে চাইলে 10 মিনিট প্রিহিট করে নেবেন। 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেবেন। আমি এটিকে ওভেনে বেক করব। আমি 180 ডিগ্রি প্রিহিট ওভেনে 40 মিনিট বেক করে নেব। আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। আমি এটিকে মোল্ড আউট করে নিচ্ছি। এবার এটিকে আমি মাঝখানে গোল করে কেটে নিচ্ছি। সাইড থেকে কেটে আলাদা করে নিলাম। নিচে থেকেও কেটে নিলাম। একটি ভ্যানিলা কেকও করে নিয়েছি। আপনারা চাইলে দুটোই চকলেট কেক করতে পারেন। আমি সামনের দিকের বাড়তি অংশ কেটে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ক্রিম তৈরিতে। ক্রিম তৈরির জন্য আমি একটি বাটিতে 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার আর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এবার আমি ডাবল বয়লিং করে এই মিক্সচারটি চিনি খুব ভালো করে গলিয়ে নিব, ডিমের কাঁচা গন্ধটিও চলে যাবে। ঠিক এমন আঠালো হয়ে গেলে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবং চিনিও কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। এবার এটিকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে হাতেও এটি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, যার কারণে ইলেকট্রিক বিটার ইউজ করছি। প্রায় 10 মিনিট বিট করার পর এটি এমন ফোম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাটি থেকে পড়েও যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার এটিকে ইউজ করার পালা। আমি দুইটা অংশই ক্রিম দিয়ে নিয়েছি। এবার আমি উপরের জন্য একটি ফেক চকলেট গানাশ তৈরি করব। একটি ফাঁকিবাজি চকলেট গানাশ তৈরি করব, যার জন্য আপনাদের মোটেও কোনো চকলেটের প্রয়োজন হবে না। 2/3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3-4 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ কোকো পাউডার। এটিকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। আমি কিন্তু চুলার জাল মিডিয়াম রেখেছি। কিছু সময় নাড়তে থাকলে লক্ষ্য করবেন এটি অনেকটি ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিব। চুলো থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলেই ডেকোরেশনের কাজে চলে যাব। আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু চকলেট গানাশটি দিয়ে ডেকোরেশন করে ফেলতে পারলেন, তাও আবার কোনো রকম চকলেট ছাড়াই। অবশিষ্ট ক্রিম আমি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। যদিও ক্রিমটি দিয়ে হুইপ বা বাটার ক্রিমের মতো খুব সুন্দর ডিজাইন হবে না, তারপরেও ট্রাই করছি যতটুকু সম্ভব হয়। সো ডেকোরেশন করে নিচ্ছি। আমি উপরে একটু ডেকোরেশন করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল সুন্দর একটি নাম্বার কেক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সাথে থাকুন। খোদা হাফেজ।